আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নবীর জন্মদিন পালন করতে চান, আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, যদি নবীকে এতই ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, অবশ্যই আইয়ামে যে ৩টি রোজা, এই ৩টি রোজা রাখবেন। যেমন আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার। ৩টি রোজা রেখে প্রমাণ করুন যে আপনি নবীকে ভালোবাসেন। যারা নবীকে ভালোবাসবে, তারা নবীকে অনুসরণ করবে, দেখানো পন্থায় চলবে। তা আসুন আমরা নবীর জন্মদিন পালন করি, ৫ ওয়াক্ত সালাত দিয়ে এবং কি বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ে এবং কি আইএমএ রোজা রেখে ৩টি রোজা রেখে আমরা নবীকে ভালোবাসার প্রমাণ দেই। শুধু মুখে বলে জিলাপি খাবো, এটার নাম জন্মদিন পালন না। নবী কি করতেন? জন্মদিনের যখন আসতো তখন কি করতেন? সাহাবীরা কি করতেন? হাদিস দ্বারা যেটি প্রমাণিত, এগুলা করার চেষ্টা করি। তাই আসুন আমরা রোজা রাখি, রোজা রেখে রাসূলের প্রতি ভালোবাসা প্রমাণ করি। শুধু বাবা মা জন্ম দিয়েছে তাই আমরা ছেলে সন্তান, না বাবা মাকে সবসময় খেজমত করতে হবে, আদব কায়দা বজায় রাখতে হবে, খোঁজখবর নিতে হবে, যখন যেটা পুঙ্খানুপুঙ্খানু সব কিছু হক আদায় করতে হবে। তাহলে বাবা মার আত্মা তৃপ্তি পাবে, বাবা মা সন্তুষ্ট হবে, সব কিছু তদ্রূপ আমরা আমরা যারা রসুলের উম্মত দাবি করি, ঠিক সেমভাবে আমরা যখন রসুলকে ভালোবাসি বলি, তাহলে আল্লাহ রাসুলের পুঙ্খানুপুঙ্খানু দেখানো রাস্তাগুলা আমল করতে হবে, অনুসরণ করতে হবে, মানার চেষ্টা করতে হবে, সব কিছু করতে হবে। শুধু লাফালাফি আর একটু হইয়াল্লা করলাম আর বিরিয়ানি খেলাম, জিলাপি খেলাম, এটার নাম ভালোবাসা না, এটার নাম মহাব্বত না। তাই আসুন আমরা ৩টি রোজা রাখি, ৫ ওয়াক্ত সালাত পড়ি, আদায় করি। ইনশাআল্লাহ আল্লাহ এতেই মঙ্গল রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি শুধরাইয়া দিবেন।